বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। হুগলি নদীর তীরে অবস্থিত আছে বজবজ কালীবাড়ি। খুব সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা। তো সেই মন্দিরটাকে আমরা এক্সপ্লোর করব। শুধু তাই না, ওর পাশে বজবজ ফেরিঘাটটাও আছে, আমরা সেটাকেও কিন্তু এক্সপ্লোর করব। তো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আমরা এখন লেভেল ক্রসিং পার হয়ে বজবজ কালীবাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি। খুব সুন্দর রাস্তা। আজকের ওয়েদারটাও যথেষ্ট ভালো, বেশ মনোরম। মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, অতটা গরমও নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আশা করি নদীর পাড়ে গেলে আরও ভালো মানে ওয়েদার পাবো আমরা। তো যাই হোক, এই বজবজ স্টেশন রোড এইটা দিয়ে গেলে আপনার বজবজ স্টেশনে পৌঁছে যাবেন। আর এই হচ্ছে লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংটা আমরা ক্রস করছি। ওই দূরে হচ্ছে বজবজ স্টেশন। এই আমরা বজবজ ফেরিঘাট পৌঁছে গেলাম। ফেরিঘাটের ঠিক পাশেই হচ্ছে বজবজ কালীবাড়ি। এই আমরা বজবজ কালীবাড়ির দিকে ঢুকছি। দেখুন সামনেই হচ্ছে নদী, অপূর্ব সুন্দর জায়গা। এটা হচ্ছে হুগলি লিভার। আর ওইটা যেটা দেখছেন সেটাই হচ্ছে বজবজ কালীবাড়ি। এই যে সামনে সবাই স্নান করছে, আর বড় একটা কার্গো শিপ এসছে। আর এইটা হচ্ছে বজবজ ফেরিঘাট। এই যে লঞ্চে সব লোক উঠছে, আর একদম পুরো বোঝাই যাচ্ছে যে জোয়ার এসছে। তো এই ফেরিঘাট, এই যে লঞ্চটা যে ওই যে ওপারে যে যাবে, ওইটা হচ্ছে কিন্তু হচ্ছে বাউরিয়া। ওখান থেকে অটো ধরে, হাওড়া ডিস্ট্রিক্টে বাউরিয়া, অটো ধরে বাউরিয়া স্টেশন ধরে আপনারা খড়গপুরের দিকেও যেতে পারেন, আবার হাওড়া স্টেশনেও পৌঁছে যেতে পারেন। ফলে এই একটা বিরাট সুবিধা কিন্তু আছে। পরিষ্কার স্বচ্ছ জল, আকাশের মেঘও অপূর্ব লাগছে, দেখবার মতো দৃশ্য। এই আমরা এখন বজবজ কালীবাড়িতে ঢুকছি, কালী মায়ের মন্দির। এখানে কিন্তু পারলৌকিক ক্রিয়াকলাপ কাজকর্ম হয়। প্রচুর জল বেড়ে গেছে, স্নান করছে সবাই। এই হচ্ছে বজবজ কালীবাড়ি। কালী মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে কালী মন্দিরের ভেতরটা। এটা কালী মন্দিরের ভেতরে পুজো হচ্ছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, প্রচণ্ড শান্ত স্নিগ্ধ একটা জায়গা। তো আর একেবারেই গঙ্গার পাড়ে। এই দূর থেকে মন্দির, এবং এটা কিন্তু অনেক পুরনো, বহু বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই মন্দির। এই দূর থেকে মন্দির। এটা একটা নতুন বিল্ডিং। এখানে অনেকে বসে একটা পরিবেশে কিছুক্ষণ কাটায়। এটাও একটা নতুন কনস্ট্রাকশন হয়েছে এই মন্দিরে। আর এটা একটা সামনে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, মন্দিরও রয়েছে, গণেশ মন্দিরও রয়েছে। গণেশ মন্দিরটাকে দেখে নিই। এটা হচ্ছে গণেশ মন্দির। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এটা হচ্ছে ভেতরটা। ওহ, আকাশটা কি বিউটিফুল লাগছে, মন্দিরের পেছনের অংশটা। এখানে একটি জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে রয়েছে। কিছুদিন আগেই রথযাত্রার অনুষ্ঠান হয়ে গেল। এবং খুব নিট অ্যান্ড ক্লিন মন্দিরটা। এখানে যারা মেনটেন করে এদেরকে বাহবা দিতেই হয় যে ওনারা মন্দিরটাকে এত পরিষ্কার রেখেছে। এখানে একটা শিব মূর্তি রয়েছে, পুজো হবে এখন। আমরা এখন এই মন্দির থেকে আস্তে আস্তে এন্ট্রেন্স দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স গেট রোড থেকে। এটা হচ্ছে রোডেই আমাদের অটোটি দাঁড়িয়ে আছে, এটা মেন এন্ট্রেন্স। দারুণ হাওয়া দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। চলুন আপনাদের বজবজ ফেরিঘাটটা একটু দেখিয়ে আনি। বন্ধুরা, এটা হচ্ছে বজবজ ফেরিঘাট। তো এইখান থেকেই সব ওই দেখুন লঞ্চ ধরার জন্য সবাই যাচ্ছে। লঞ্চ ধরে সব ওপারে যাবে। একটা লঞ্চ অলরেডি ছেড়ে চলে গেছে কিছুক্ষণ আগে। তো এইটা হচ্ছে বজবজ ফেরিঘাট। এই জায়গাতে গিয়ে আপনাদের ওই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এই সামনে যে বেদিটা দেখতে পাচ্ছেন, এই বেদিতেই লঞ্চ এসে দাঁড়ায় এবং সেখান থেকেই লঞ্চ ধরে সবাই ওই পারে চলে যায়। ওপরে একটা লঞ্চ চলে গেছে, আবার একটা লঞ্চ এইদিকে আসছে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় কাটানো যেতে পারে। এই আমরা ফেরিঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এসে এই ফেরিঘাট হয়ে বেরিয়ে যেতে হবে। এটা একটা বিরাট সুবিধা আছে লঞ্চ সার্ভিসে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনাদের তো বজবজ ফেরিঘাট এবং বজবজ কালীবাড়ি স্নিগ্ধ পরিবেশ যতটা সম্ভব হলে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমরা এখন আস্তে আস্তে আমাদের বাড়ি ফিরে যাচ্ছি।